যে এই মহেন্দ্রক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের কাছে আসেন। তা কোন মহেন্দ্রক্ষণ? যেটা হচ্ছে আমরা রাত্রিবেলা ঘুমোচ্ছি, ঘুমের পরে আমরা যখন বিছানায় উঠে বসছি, ঠিক সেই মুহূর্তে বিছানায় যখন উঠে বসছি ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের কাছে, যারা শ্রীকৃষ্ণ রাধারানী শ্রীকৃষ্ণ গোপালকে আন্তরিক ভালোবাসেন শ্রীকৃষ্ণকে, তিনি কিন্তু সেই সব ভক্তের পাশে উপস্থিত থাকেন, এসে দাঁড়ান। তা কেন এই মুহূর্তেই, কেন এই মহেন্দ্রক্ষণ কেন বললাম? যে ঘুম থেকে যখন জেগে উঠে আমরা বিছানায় বসি ঠিক সেই ক্ষণে আমাদের যত দুশ্চিন্তা, যত কুচিন্তা, যত দুর্ভাবনা, যত নেগেটিভ ভাবনা, সমস্ত কিছু কিন্তু আমাদের মনটাকে খালি করে ওই আমার ঘরের দেওয়ালের চারিদিকে লেগে থাকে ওয়েবগুলো, এগুলো তো একটা ওয়েব, সংস্কারের আকারে ব্যাড ওয়েব এগুলো। ওই মহেন্দ্রক্ষণে কিন্তু মনটাকে শূন্য থাকে, একদম ঘুম থেকে উঠেই মনটা শূন্য থাকে, ওই মহেন্দ্রক্ষণে শ্রীকৃষ্ণ আসেন। এইটা জেনে নিন একদম হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায়, ঠিক এই সময় ভক্তের পাশে আসেন। এবং সেই মুহূর্তে কিন্তু আপনাকে কৃষ্ণের নামটা করতে হবে, জয় শ্রীকৃষ্ণ রাধারানী, জয় গোপাল। হে কৃষ্ণ, তুমি আমার পাশে আছো, এই মহেন্দ্রক্ষণে আছো। আমি তো একদম হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে আমি তো তোমার নামই করলাম, আমি তো আর কারো নাম করিনি। আমি তোমাকেই বললাম তুমি আমার পাশে থাকো, কাছে থাকো, তুমি আমার সর্বদার সঙ্গী হয়ে থাকো। এটা বললেন, বলে যে এই আপনি বিছানা থেকে নামলেন, হুঁশে ফিরলেন স্বাভাবিক ইয়েতে, কৃষ্ণের নাম যতই করুন না কেন ওই মন্দ সংস্কারগুলো আপনাকে মনের মধ্যে এসে ঢুকতে থাকবে। ও এটা তো হয়নি, ওইটা করতে হবে, এহে দেরি হয়ে গেল, রান্নাঘরের কাজ করতে হবে, এই করতে হবে, চা করতে হবে, বা আমার চা খেতে হবে, খেয়ে আমার বেরোতে হবে, এই সমস্ত সাংসারিক বিভিন্ন চিন্তা ভাবনা, অমুক এই টাকা পাবে, অমুকের কাছ থেকে এই টাকা পাবো, এই হয়নি, ওই হয়নি, এই হাজার চিন্তা কিন্তু সব নেগেটিভ ওয়েভ, মানে একদম চাবুক মারার মতো মনকে ক্ষত বিক্ষত করতে থাকে। যখন এই ভাবনাগুলো আমাদের মনের মধ্যে আসছে তখন কিন্তু শ্রীকৃষ্ণ আর কোনো নারী বা পুরুষের মনে বা সঙ্গে বা পাশে থাকতে পারেন না। কারণ শ্রীকৃষ্ণ যে কাজই করেছেন সবই নিরাসক্ত হয়ে করেছেন, এই এই পৃথিবীর মানুষের জন্যে করেছেন, প্রাণীর জন্যে করেছেন, অনুপরমাণু যে সমস্ত প্রাণী আছে তাদের জন্যও করেছেন। কারণ কি, তিনি কিন্তু এই ধরনের আমাদের ভাবনা চিন্তার সঙ্গে তিনি সেখানে থাকতে পারেন না। আপনি বলবেন এই ওয়েভ যেটা আপনি বলছেন সেটা মনের মধ্যে এসে ঢোকে, সেটা দেয়ালের গায়ে থাকে, এটা একটা অযৌক্তিক হাস্যস্কর নয়? না, হাস্যস্কর নয়, আমি এক্ষুনি আপনাদের বলছি। আমরা যখন কোনো কৃষ্ণ মন্দিরে, রাধাকৃষ্ণ মন্দিরে, গোপালের মন্দিরে, কালী মন্দিরে, হনুমানজির মন্দিরে বা যে কোনো মন্দিরে যাই, শিবের মন্দিরে, তখন দেখবেন আপনি একটা মন নিয়ে বাড়ির থেকে, আমি ধরলাম একটা উদাহরণ বলছি, একটা ঝগড়া করে আমি বেরিয়েছি, তিথি বিরক্ত মন, দূর এই সংসারে মানুষগুলো সব যাচ্ছে তাই এই ওই করতে করতে আমি মন্দির প্রাঙ্গণে গেলাম, যেতে যেতে মনটা যেন একটুখানি ঠিক হলো। যেই মন্দিরের মধ্যে আপনি ঢুকলেন সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে কি ভালো লাগতে লাগলো, বাহ বেশ ভালো লাগছে, তো ওই চিন্তাগুলো আপনার নেই। কারণ কি, মন্দিরের গাত্রে এসে মানুষ যত দুশ্চিন্তা, খারাপ মনটাকে মানে যত কুশক্তি আক্রমণ করে থাকে মন্দিরের মধ্যে, কিন্তু আর সেগুলো থাকে না। সেগুলো কি হয়, মন্দিরের গায়ে এই যে প্রার্থনা, একান্ত প্রার্থনা, মা ঠাকুর কৃষ্ণ তুমি, আহা কি সুন্দর রূপ, কৃষ্ণ রাধা কৃষ্ণের কি অপূর্ব রূপ, এই যে আপনি বিগলিত হয়ে গেলেন, আপনার ভালো লাগার যত ওয়েব মন থেকে, প্রত্যেক মানুষের ভালো লাগার ওয়েবগুলো মন্দির গাত্রে লেগে আছে। যেই আপনি ঢুকলেন সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাটাক করলো সেই সমস্ত ভালো চিন্তাগুলো, পজিটিভ চিন্তাগুলো, ওই ঈশ্বরীয় চিন্তাগুলো। এখানে বহু মানুষ কৃষ্ণকে ডেকে বলছে, ভগবান শ্রীকৃষ্ণ, কেউ বলছে আমি তোমায় পেতে চাই, কেউ বলছে আমার সংসারে এইটা তুমি করে দাও। আমার সংসার কার সংসার? আমার সংসার তো কৃষ্ণের সংসার, যতদিন না ভাবতে পারবো ততদিন তো আমার সংসার। তা আমি তো মন্দিরে গিয়ে বলতেই পারি, দেখো আমার সংসারে হাজারটা ঝঞ্ঝাট, ওই সংসার তো তোমার।
মানুষগুলো তো তুমি, শিশুটাও তুমি, আমিও তুমি, আর যারা যারা আছে সেগুলোও তো সব তুমি। তাই যখন মন্দিরে আমরা ঢুকি, গুড ওয়েবগুলো থাকে, ওগুলো ঝাঁপিয়ে পড়ে আমাদের মধ্যে, আমাদের মন প্রফুল্ল হয়ে যায়, খুব ভালো লাগে, ঈশ্বর ভক্তিতে গদগদ হয়। তখন ওখানে বসে যদি এক কোণে একটু কৃষ্ণের ধ্যানও করেন, দেখবেন চোখ লেগে এসছে, আর কিছুতেই ওখান থেকে ছেড়ে ওঠা যাচ্ছে না। প্রার্থনা করতে হয় শ্রীকৃষ্ণের কাছে। সকালে উঠে যখন বলবেন, শ্রীকৃষ্ণের নাম নেবেন, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, নাম যখন নেবেন, তারপরে কিন্তু বলবেন যে হে কৃষ্ণ, তুমি নিজ গুণে আমার যত মন্দ আছে সমস্ত আমার দেহ থেকে, মন থেকে বার করে দাও, এবং আমাকে তুমি সুবুদ্ধি দাও, আমাকে তুমি উন্নতি দাও, আমাকে তুমি ভালো পথে নিয়ে চলো। এইটা কিন্তু করতে হবে, এইটা বলতে হবে। কারণ যখন আমরা সব কাজের মধ্যেই শ্রীকৃষ্ণকে মনে করব, আমি তরকারি রান্না করে একটু নুন দেবো কিনা সেটা আমি যখন চিন্তা করছি, কৃষ্ণ দেখো নিজ গুণে তুমি তরকারিটা করছো কিন্তু আমার হাত দিয়ে, আর দেখো সব লোকজনকে খেতে দেবো, বা আমি রান্নাঘরের কাজ করছি, বা কৃষ্ণ হয় পরীক্ষা দিতে যাচ্ছি, আমার এই লেখাপড়াটা তুমি মাথায় ঢুকিয়ে দাও ঠিক সময় যেন আমি লিখতে পারি, বলতে পারি, সবই কৃষ্ণময় যখন আমি ভাবতে পারবো, তখন কিন্তু শ্রীকৃষ্ণ দেখছেন কি, এ আমাকে সব কাজের মধ্যে ব্যতিব্যস্ত করছে, সবটাতেই তো আন্তরিক ডাকছে, সে তো নিজের সত্তা, আপনার নিজের সত্তাটাকে কিন্তু আপনি কৃষ্ণের সত্তা দিয়ে মুড়ে ফেলেছেন। তখন আপনি অন্তরে পুর আর বাইরে কৃষ্ণ, কৃষ্ণময় দেহের অন্তরে আপনি পুর। যেমন জলের মধ্যে জলের বুদবুদ থাকে, সে যখন উঠে ফেটে যায়, কোথায় ফেটে যায়? জলের মধ্যেই ফেটে যায়। তার ওই বাতাস বুদবুদের মধ্যে যেটুকু জল আছে সেটুকু জলেই মিশে যায়। তাই আমি অন্তরে পুর হয়ে আছি, কৃষ্ণময় আমার জীবনটা, আমি যদি বিলীন হই, আমি তো কৃষ্ণের শরীরেই বিলীন হচ্ছি, বা কৃষ্ণ আমার শরীরে বিরাজমান হচ্ছেন। এইবারে হচ্ছে কি, যখন আপনি সর্বদাই সব কাজেই কৃষ্ণকে জপ করছেন, তখন দেখবেন, আমি একজনকে বলেছিলাম যে আপনি পেটের গন্ডগোল হয়, বা খাদ্য হজম হয় না, বা আপনি যত কঠিন খাদ্যই খান না কেন, আপনি এক গ্লাস জলও যদি খান, এক চুমুক চাও যদি খেতে যান, তাহলে সর্বদা একটু প্রথমে জোর করে কৃষ্ণর নামটা, জয় শ্রীকৃষ্ণ, মনে মনে বললেন, বলে এবার শুরু করলেন খাওয়া। খাদ্য বলুন, চা খাওয়া বলুন, জল খাওয়া বলুন, নিমন্ত্রণ বাড়িতে খাওয়া বলুন, যে কোনো কিছু একটু নুন মুখে দিলেও কিন্তু এরপরে দেখবেন কি, প্রথমে একটু আপনাকে জোর করে করে করতে হচ্ছে, তাহলে কি হচ্ছে, এরপরে আপনি কিন্তু কিছুই জোর সজ্ঞানে করছেন না, অটোমেটিক সেই নামটা, কৃষ্ণের নামটা হয়ে যাচ্ছে। ও আমি খাচ্ছি, প্রত্যেক গ্রাসে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ করছি, আমি অফিসের পথে হাঁটছি, আমি ব্যবসার কাজে যাচ্ছি, প্রণাম তো করে গেলাম, জয় শ্রীকৃষ্ণ, রাধারানী, গোপাল, তোমরা দেখো, তোমরা সঙ্গে চলো, এটা বললাম, কিন্তু আমি দেখছি কি, আমি লোকের সঙ্গে কথা বলছি, ভেতরে ভেতরে চলছে কৃষ্ণ নাম, চলছে কৃষ্ণ নাম। যখন কোনো মানুষের অন্তরে এবং বাহিরে প্রবেশ করে, তখন শ্রীকৃষ্ণ তো আর ছেড়ে যেতে চাইছেন না, পারছেনও না। যেমন অর্জুনকে তিনি কিন্তু ছেড়ে কখনোই যাননি, উনি বুঝতে পারছেন যে অর্জুনের দ্বারা এই কাজগুলো হচ্ছে, এবং পঞ্চ পাণ্ডব ভালো হওয়া সত্ত্বেও এগুলো তাদের ফেস করতে হবে, এত দুঃখ কষ্ট ফেস করতে হবে, অর্জুনের পুত্র শোক হবে, এইগুলো কিন্তু কারুর কপাল মোচন করে দেয়া উচিত নয়। কারণ যেটা ভবিতব্য, যে ভবিতব্য তৈরি হয়েছে, হ্যাঁ আপনি বলতে পারেন যে আমার সংসারে যেন কারুর অকাল মৃত্যু না হয়, কৃষ্ণ তোমাকে সেটা দেখতেই হবে। কারণ আমি তোমার মহাভারতের অর্জুন নয় যে আমার শোক হলে তুমি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে শোক করো না, কি একটু টাচ থেরাপি করবে, একবার আমাকে টাচ করা মাত্র আমি বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্বরূপ দেখতে থাকবো। সেই কৃষ্ণ তোমাকে পাওয়ার তো ওই ক্ষমতা মনে হয় এই জন্মে হবে না, যে তুমি সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বিশ্বরূপ দেখাবে, বা আমাকে টাচ করে সমস্ত কিছু দেখিয়ে দেবে, হবে না তো সেইটা। কারণ তুমি আমার চারপাশেই আছো। ওই যে সকালবেলা উঠে আমি নাম করছি, ব্যাড ওয়েবগুলো যখন আমার মনের মধ্যে ঢোকেনি, আমি যখন কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ তো আমার মধ্যে আসছেন। এবার আমি যখন সর্বদাই নাম করছি, দেখুন কোনো স্বার্থ ছাড়া কৃষ্ণ ভেতরে ঢুকে গিয়ে সমানে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ নামটা কিন্তু
চলতে থাকবে আপনার। এবারে আপনি যে কাজেই যাচ্ছেন, আপনি বিপদেটা পড়বেন কখন? কারণ আপনি বিপদে যেই মুহূর্তে পড়ছেন দেখছেন অদ্ভুতভাবে বেঁচে যাচ্ছেন। আপনি একটা ভুল কথা বলে ফেললেন যার দ্বারা খুব ক্ষতি হতে পারতো এবং মানুষ আপনাকে হয়তো চেপে ধরতে পারতো, অনবধানতা বশত বেরিয়ে গেছে। আপনি দেখলেন যে সেটা নিয়ে তো কেউ কিছু বললো না। আশ্চর্য! আসলে আশ্চর্য কি, আপনার ওই ফিল্টার করছেন শ্রীকৃষ্ণ। আপনার যেটা নিয়ে বড় একটা বিশ্রী ব্যাপার হয়ে যেতে পারতো সেটাকে উনি ফিল্টার করে দিচ্ছেন, আটকে দিচ্ছেন। কারণ কি, শ্রীকৃষ্ণ আপনার ভেতরে ঢুকে গেছেন একদম। সেই জন্য বলছি, ওই মহেন্দ্রক্ষণে কিন্তু মানুষের মনটা নিষ্কলুষ থাকে। আমাদের ঘর বাড়ি এই যে আমরা ব্যবহার করি সেখানে কিন্তু তীব্রভাবে সব নেগেটিভ ওয়েভ থাকে। সকালবেলায় বিছানায় বসে কৃষ্ণ নাম ওই মুহূর্তে উঠেই কোনো ভাবনা চিন্তা মাথায় আসার আগেই যখন করছেন, ওই দিনটা আপনার পুরো প্রোটেক্টেড, সুরক্ষিত থাকবে আপনার সংসারের সমস্ত মানুষ এবং আপনি। সেই জন্যে শ্রীকৃষ্ণ কখন এসে দাঁড়ান, শ্রীকৃষ্ণ মাঝরাতে আসেন, দুপুরবেলা আসেন হয়তো আমরা কিছু টের পাই না, কারণ ততক্ষণে আমাদের মগজের কারখানার মধ্যে প্রচুর ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। নিশ্চয়ই বলবো, কেউ আমাকে যদি ঠকাতে চায় আমি সেটা ঠকে যাব। সেই জন্যে দুর্যোধনরা তো ঠকাতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবকে, তা কি করলেন? ঠকাতে গিয়ে শেষে ধ্বংস হয়ে গিয়ে নিজেরাই ঠকে গেলেন, একদম দেশ ছাড়া পৃথিবী ছাড়া হয়ে গেলেন। তা আমি আমার ন্যায্যটুকুর জন্য তো লড়াই করব। কাকে সঙ্গে নেবো? কৃষ্ণকে সঙ্গে নেবো। কৃষ্ণ, তুমি আমার সঙ্গে চলো, আমি তো ন্যায্য পথে লড়াই করছি, আমি তো সেই মানুষটার সঙ্গে অসৎ কিছু করতে যাচ্ছি না। তাই দিনের শুরুতে যখন এইটা হবে, কোনো ভাবনা চিন্তা আসার আগে মনের মধ্যে যখন কৃষ্ণ এসে ঢুকবেন, তখন কিন্তু সেই কৃষ্ণ রোজই ওই সময় আসবেন এবং বিছানায় দেখবেন উঠে কৃষ্ণ নাম করে আপনার রোগ ব্যাধি আছে ওসব ভাবার সময় মনেই আসবে না আপনার। এবার দেখবেন কি, রোগ ব্যাধিগুলো যা যা ছিল, ওরা ডাক্তার দেখে বলছেন আপনি তো ভালো আছেন, ডোজ কমিয়ে দেবেন। আচ্ছা, আপনি প্রেশারের ওষুধ 80 খেতেন, এখন 40 খান, ঠিক আছে, 40 দুবেলা খান। তারপরে দেখা যাচ্ছে তাতেও কমে যাচ্ছে আপনার প্রেশার, তখন আচ্ছা ঠিক আছে 20 করে দুবেলা খান, তারপরে দেখালো 20 শুধু অনলি সকালবেলা খেলেই আপনার চলে যাচ্ছে, আপনার আর কিছু হচ্ছে না। আশ্চর্য! আপনার তো সুন্দর ইমপ্রুভ করেছেন, কিন্তু ইমপ্রুভ কেন হবে না? আপনি তো অভ্যেস করে ফেলেছেন সকালবেলা মহেন্দ্রক্ষণে ওই সময় ঘুম থেকে উঠে বসেই ভাবনা চিন্তা করার কোনো কিছু নেই। জয় শ্রীকৃষ্ণ ঘোরের মধ্যে বলছেন, ঠাকুর কৃষ্ণ তুমি আমার সঙ্গে থেকো, সঙ্গে থেকো। তখন কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই। তা শ্রীকৃষ্ণ তো আপনাকে কৃপা করেছেন, আপনার দেহ তো আপনি সুস্থ হয়ে যাচ্ছে। পায়ে ব্যথা ছিল একটা খুব, ওটা আপনি চিকিৎসা কিছু করেছেন হয়তো, তারপর আর করেন না, খেয়ালও থাকে না। ও কৃষ্ণের নামে জপ করি, হাঁটা চলা করি, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করি, নিজ কাজ করি, বা রিটায়ার্ড পার্সন তারা আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, আর তুমি কি খাচ্ছ? পায়ের জন্য কিচ্ছু খাচ্ছি না, ওই কৃষ্ণ আমার চালিয়ে দিচ্ছেন। বিষয়টা কিন্তু এইটাই হয় যে তিনি যখন দেহের মধ্যে অন্তঃপ্রবিষ্ট হচ্ছেন এবং যখন তিনি জানছেন আমার ভক্তটা, আমার সন্তানটা, সে যখন বিছানার থেকে উঠেই সমস্ত ভাবনার আগে আমার কথা ভাবে। গঙ্গা স্নান যখন মানুষ করতে যায় তখন গঙ্গা হচ্ছে অতি পবিত্র, সে যখন ডুব দিচ্ছে তখন তার পাপগুলো নিকটবর্তী গাছের মধ্যে গিয়ে অপেক্ষা করছে। পাপ কিন্তু তাকে ছেড়ে চলে যায়, কুশক্তি, কুচিন্তা, খারাপ পূর্বজন্মের যত ব্যাড সংস্কার সেগুলো কিন্তু ছেড়ে যায়, ও আশেপাশেই থাকে। এবার যেই সে গঙ্গা স্নান করে উঠে এলো, অমনি তার মনের মধ্যে সেইগুলো এসে আবার ঝাঁপ দিল। তখনই তার মনে পড়লো এর কাছ থেকে এত টাকা পাবো, সে আমাকে দেয়নি, এই লোকটা খারাপ ব্যবহার করেছে। কিন্তু গঙ্গা স্নান যতক্ষণ পবিত্রভাবে হচ্ছিল তার মনে কিন্তু কি সুন্দর অপার আনন্দ ছিল। অপার আনন্দ আপনার মনে ভরে যাবে। সকালবেলা বিছানার থেকে উঠেই মহেন্দ্রক্ষণে নামবেন না, উঠেই প্রথমে একদম কৃষ্ণের মুখটা স্মরণ করবেন চোখ বুজে, আর জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বলে এবার মাটিতে পা ফেলবেন। মাটিতে যখন পা ফেলবেন প্রথম বাম পা দেবেন। বাড়ির থেকে যখন বেরোবেন কোনো কাজে, বাজারে গেলেও, অফিসে গেলেও, ব্যবসায় গেলেও, যে কোনো জায়গায়, তখন বাম পাটা আগে দেবেন। যখন একটা বিপদ, কারণ না আসুন হঠাৎ করে একটা বিপদ হয়ে গেছে, আপনার মনে যখন কৃষ্ণ বাসা বেঁধেছে, আরে তুমি বসে আছো, যেদিন আপনার মনে কৃষ্ণ বাসা বাঁধবেন আপনি নিজেই বুঝতে পারবেন না
কৃষ্ণের কথা বিপদে আপদে আনন্দে যেদিন প্রথম আপনার মনে আসবে, বরাবরের জন্যই যখন এটা অভ্যেস হয়ে যাবে, প্রথমেই কৃষ্ণ আছেন, কোনো কিছু ব্যাপার হবে না, কৃষ্ণ তুমি আছো, দাঁড়াও দাঁড়াও বিচলিত হয়েও না, এই ব্যাপারটা যখন আসবে, তার মানে বুঝবেন কৃষ্ণের বৃক্ষ আপনার হৃদয়ের মধ্যে প্ল্যান্ট হয়ে গেছে, আপনার আর কোনো অসুবিধে নেই। সেই জন্যে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য যদি পেতে হয় আমাদের, সেই মহেন্দ্রক্ষণে যখন আপনি বিছানা ছাড়ছেন, সবে উঠে বসলেন, সেই মুহূর্তে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে। আজকে এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।